মানিকতলাতে সেখানে প্রচারে নামলেন তৃণমূলের প্রার্থী শ্রেয়া পাণ্ডে। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার শুরু করলেন শ্রেয়া পাণ্ডে, এবং শ্রেয়া পাণ্ডের সেই জনসংযোগের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। অরিত্র ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি, আরো বিস্তারিত জানাবেন। অরিত্র, শ্রেয়া পাণ্ডে তাকেও প্রার্থী করেছে তৃণমূল, তিনিও প্রচার সারছেন। তুমি মানিকতলা কেন্দ্র থেকে এবারের তৃণমূল কংগ্রেসের প্রার্থী শ্রেয়া পাণ্ডে, প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে, তাকে এবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মানিকতলা কেন্দ্র থেকে। এর আগে উপনির্বাচনের সময় এই শ্রেয়া পাণ্ডের মা করেছিলেন, তাকে এবারে টিকিট দেওয়া হলো না, তার পরিবর্তে শ্রেয়া কংগ্রেসের তরফ থেকে টিকিট দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু মানিকতলা বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী। দেখো, গতকাল রাত থেকেই প্রার্থী ঘোষণার পর থেকেই কিন্তু একদম প্রচারের ময়দানে সক্রিয়ভাবে শ্রেয়া পাণ্ডেকে দেখা যাচ্ছে এবং তার যে বিধানসভা ক্ষেত্র মানিকতলা, সেই মানিকতলার প্রত্যেকটি মানুষের বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর ক্যাম্পেইন বা প্রচার পর্ব চালাচ্ছেন শ্রেয়া পাণ্ডে, এবং যেটার ব্যাপারেও যথেষ্ট তিনি আশাবাদী। তার কারণ তোমার হয়তো মনে থাকবে, এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকেই জয়লাভ করেছিলেন সাধন পাণ্ডে, যিনি রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী ছিলেন, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাবাকে অনুকরণ করেই, বাবার কর্মবদ্ধ থেকে অনুসরণ করেই তিনি কিন্তু প্রচার পর্বে নেমেছেন এবং গতকাল রাত থেকেই কিন্তু তার যে প্রচার পর্ব, সেই প্রচার পর্ব শুরু হয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্রে। ধন্যবাদ অরিত্র তোমাকে। অরিত্র ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এই মুহূর্তে দু জায়গার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে শ্যামপুকুরে, সেখানে তৃণমূলের প্রার্থী শশী পাজা, অন্যদিকে মানিকতলাতে সেখানে শ্রেয়া পাণ্ডেকে তৃণমূলের প্রার্থী করা হয়েছে, এবং দুজনেই আজ সকাল থেকে ব্যস্ত নিজেদের প্রচারে, মানুষের সঙ্গে দেখা করছেন, জনসংযোগ সারছেন। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ইতিমধ্যেই ঘোষণা হয়ে গিয়েছে, তৃণমূলের প্রার্থী তালিকাও প্রকাশ হয়ে গিয়েছে গতকাল, আর তাতেই শ্যামপুকুর বিধানসভা কেন্দ্র থেকে শশী পাজা, অন্যদিকে মানিকতলা থেকে শ্রেয়া পাণ্ডে, প্রাক্তন মন্ত্রী সাধন পাণ্ডের কন্যা, তাকে দাঁড় করিয়েছে তৃণমূল প্রার্থী হিসেবে। আর দুজনেই আজ সকাল থেকেই প্রচারে ঝড় তুলেছেন, সেই ছবি এই মুহূর্তে রাখছে।